নোনা ট্যাংরা। নোনা ট্যাংরা, এটা হচ্ছে পাঙ্গাসের ধানি, সাদা সাদা। জি, এটা সিলভার কাপ, এটা হচ্ছে 3G রুই। এই মাছ বাড়ে বেশি আর এর জন্য লোকের নিচ্ছেও বেশি। নতুন বছরে নতুন পাঙ্গাস, থাই পাঙ্গাস মাছ, টাইগার মনে আছে, কাতলা মাছের ধানি। প্রিয় দর্শক, গত কিছুদিন যাবৎ দেশের বেশ কিছু স্থানে বৃষ্টিপাত হওয়ায় পুকুর জলাশয় সহ অন্যান্য খালে বিলে কিছুটা পানি ঢুকেছে। পাশাপাশি দেশীয় কাপ জাতীয় মাছের ধানিপোনার দামও অনেকটা কমে গেছে। তা যেগুলো নিয়ে আমাদের ধারাবাহিক পর্ব থাকছে, বর্তমানে এ সকল ধানিপোনার দাম কেমন যাচ্ছে সেগুলো আজকে ভিডিওতে জানানোর চেষ্টা করব। পাশাপাশি আরও জানাবো ক্যাটফিশ সহ কিছু চারা মাছের দাম। তা সে পর্যন্ত সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। কি এই হাপাগুলোতে কি আছে এখন বর্তমানে? বর্তমানে আছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ। আর অন্যান্য হাপাগুলোতে? অন্যান্য হাপাগুলোতে আছে এটা পাঙ্গাসের ধানি। আচ্ছা, ওখানে রুই মাছের ধানি আছে, মানে সকল প্রকার ধানি আছে। আর চারা মাছগুলো কবে পাবো আমরা? আরো 20-25 দিন, 20-25 দিন পরে পাওয়া যাবে। আচ্ছা, আজকে আবারও আমরা ধানিপোনার কিছু কালেকশন দেখাচ্ছি। প্রিয় দর্শক, আমরা প্রথমে যে মাছটি দিয়ে শুরু করতে যাচ্ছি এটা হলো কিছুটা গোল্ডেন কালারের একটা মাছ দেখছি। কি মাছ ভাইয়া? এটা হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ, নোনা ট্যাংরা। নোনা ট্যাংরা। আচ্ছা, নোনা ট্যাংরা বলতে অনেকে দক্ষিণে ট্যাংরা বা কুলফি ট্যাংরা যেটা বলা হয় সেই মাছটাই এটা। সেই মাছ। তো দর্শক, এই কুলফি ট্যাংরার একটা বৈশিষ্ট্য আছে যেটা আপনারা জেনে থাকেন, গুলশা বা দেশি ট্যাংরার থেকে ফলনটা কিন্তু অনেকটাই ভালো, তাই না? জি, ফলন ভালো। এবং এই মাছটা মানে রোগ বেলায় তেমন নাই। না, এর মাছের রোগ বেলায় মোটেই নেই। যে কোনো মাছের কালচারের মধ্যে এগুলো শতক প্রতি কয়টা দেওয়া যায়? শতকে 1000। 1000। এটা দিলে অনেকটা ফ্রিতে এসে যাবে। আচ্ছা, এটা কত করে দিলেন ভাই? এটা আজকে বাজারে 400 টাকা হাজার। 400 টাকা হাজার? জি। 40 পয়সা পিস? 40 পয়সা পিস। আচ্ছা, দাম তো অনেক কমে গেছে। নোনা ট্যাংরা মাছ। নোনা ট্যাংরা। তা দর্শক, আপনারা যারা নতুন মাছ চাষি আছেন তারা এই মাছটা কিন্তু করতে পারেন, কারণ এটা অনেকটাই ঝুঁকিমুক্ত মাছ। দর্শক, এ পর্যায়ে আমরা আরেকটা ধানি দেখতে পাচ্ছি। এটা হলো কি মাছের ভাই? এটা হচ্ছে পাঙ্গাসের ধানি। পাঙ্গাস মাছের ধানিপোনা। অনেকে বলে সাদা পাঙ্গাস, কে বলে বোয়ালে পাঙ্গাস, কে বলে থাই পাঙ্গাস। থাই পাঙ্গাস। এটা আপনার কেজিতে 25,000। 25,000। আর 1 কেজির দাম? 1 কেজির দাম হচ্ছে আপনার 5,000 টাকা। মাত্র 5,000 টাকা। 5,000 টাকায় 25,000 মাছ। 25,000 মাছ পাঙ্গাস মাছের ধানিপোনা। তা পাঙ্গাস মাছের ধানিপোনা এটা পুকুরে দিলে কি এগুলো টিকবে? হ্যাঁ, টিকবে অবশ্যই, কিন্তু তার মধ্যে প্রস্তুতি আছে। আচ্ছা, আর প্রস্তুতি ছাড়া পুকুরে মাছ দিলে টিকবে না। এটা চারা মাছ সর্বোচ্চ 30 দিন। 30 দিন। 30 দিনের মধ্যে এই মাছটা আপনার কেজিতে 250 আসা সম্ভব। 250 পিস, 300 পিস আঙ্গুল সাইজ হয়ে যাবে। আঙ্গুল সাইজ 3 ইঞ্চি 3 ইঞ্চি। আচ্ছা, তা এগুলো খাওয়াবে কি? এগুলো খাওয়াবে ফিড। ফিড? জি, পাউডার ফিড। হ্যাঁ, পাউডার ফিড। আর প্রথম 3 দিন খোল, আচ্ছা, তারপর 3 দিন ফিড। সঠিক পদ্ধতি অনুসরণ করে যদি মাছগুলো আপনারা নার্সিং করতে পারেন, আপনার 25 থেকে 30 দিনের মধ্যে এগুলো চারা মাছে রূপান্তর হবে। তখন আপনারা এই মাছগুলো বাজারে বিক্রি করে ভালো একটা মুনাফা আয় করতে পারবেন। দর্শক, আরেকটা মাছ আসতেছে। আমরা এখন যে মাছটি দেখতে পাচ্ছি এটা অনেকটা সাদা প্রকৃতির দেখা যাচ্ছে। এটা কি মাছ ভাইয়া? এটা সিলভার কাপ। ও, সিলভার কাপ। অনেকটা ইলিশ মাছের মতো দেখতে। এইজন্য ছোটবেলায় সাদা সাদা। জি, সিলভার কাপ মাছ। এটা কিন্তু ছোটবেলায় বোঝা যাচ্ছে আপনার সিলভার কাপ মাছ। জি জি। অনেকে বলেন যে ভাই ছোট অবস্থায় বোঝা যায় না, যে আমি চেয়েছি দেখা যাচ্ছে রুই মাছ আমাকে দিয়ে দিচ্ছে হয়তো আপনার মৃগেল মাছ, এরকম অনেক সময় হয় খুব ছোট সাইজ হলে। এইটা হওয়ার কারণটা হচ্ছে কি, আপনারা যারা মাছ নেন জি, তারা কিন্তু অনলাইনে ক্লিক করে দেখেন একজন, তার সাথে কথা বলে মাছ নেন, কিন্তু আপনি একবার বিবেচনা করেন না যে আমি যার কাছে মাছ নিচ্ছি এক্ষেত্রে প্রকৃত ব্যবসায়ী না দালাল। তিনি হলো প্রকৃত খামারি না মাছ চাষি না, তিনি একজন মিডলম্যান। হ্যাঁ, মিডলম্যান। তার কাছে মাছ নিচ্ছেন, সে রুই জায়গা দিচ্ছে সিলভার জায়গা দিচ্ছে কাতলা, কিন্তু প্রতারিত হচ্ছে চাষিরা। কিন্তু আমাদের কাছে চাষি যারা আছে, ব্যবসায়ী যারা আছে, এনাদের কাছ থেকে মাছ নিয়ে আসলে লস হওয়ার সম্ভাবনা থাকবে না। এই সিলভার কাপ কত লাইনে আছে আর কত করে? আপনার 2 কেজিতে লাখ। 2 কেজিতে লাখ। জি। আর এটা কেজি কত করে? এটা কেজি 2000 টাকা। 2000 টাকা। জি। তা 2000 টাকা প্রায় 50,000। 50,000। আচ্ছা আচ্ছা। শুরু হয়েছে আপনার ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে, এর ভিতরে আমরা মাছগুলো দেখাচ্ছি। রোদ বৃষ্টির একটা আলো ছায়ার খেলা চলছে, খুব সুন্দর একটা পরিবেশ। দর্শক, আমরা দেখছি পাঙ্গাস মাছ। এটা কি নতুন বছরের পাঙ্গাস নাকি? নতুন বছর নতুন মাছ, থাই পাঙ্গাস মাছ।
আচ্ছা, সাইজে বললে সাইজ হলো 3 ইঞ্চি। 3 ইঞ্চি সাইজ, 3 ইঞ্চি লম্বা লম্বা। লম্বা লম্বা। হাই পাঙ্গাসের বৈশিষ্ট্য অনেকটা লম্বা প্রকৃতির হয়, জি তাই না? জি। আচ্ছা, এটা কেমন দামে দেওয়া গেল? এটা হচ্ছে আপনার 2 টাকা পিস। 2 টাকা পিস। জি। হাই পাঙ্গাস কেজিতে কতগুলো আসে? এটা কেজিতে আসবে হচ্ছে আপনার 250-300 পিস। 250-300 পিস। আচ্ছা, ওই কেবল ধানি দেখাইছি, ওই ধানেরই মাছ এটা। এটা কতদিন বয়স? এটা হচ্ছে আপনার 1 মাস 10 দিন। 1 মাস 10 দিন। জি। দর্শক, আপনারা একটু আগে যে ধানিপনাটা দেখলেন, এটা হলো 1 মাস 10 দিন পুকুরে নার্সিং এর পরে এই সাইজটা চলে আসছে। তা আপনারাও চাইলে কিন্তু এই ধানি ক্রয় করে এই সাইজে আনতে পারবেন মাত্র 1 মাসের মাথায়। এগুলো খাবার কি দেওয়া হয় সাধারণত? এগুলো খাবার দেয় প্রথম দেওয়া হচ্ছে আপনার পাউডার, খোলার পাউডার, খোলার পাউডার মিক্স করে। হ্যাঁ, মিক্স করে 3 থেকে 4 দিন। 4 দিন পরে দিতে শুধু পাউডার। আচ্ছা, তার পাউডার দিবে 7 দিন। 7 দিন পরে দেওয়া আপনার জিরো। ভাইজান, আপনার হ্যাচারির পাশে আবার গরুও পালতেছেন দেখি, হ্যাঁ ভাই, কারণটা কি? কর্মচারীরা থাকে। আচ্ছা। দেখা যাচ্ছে আবার একই খরচ হয়ে যাবে। যেমন আমরা মিশ্রণ চাষ করি, জি, যেমন রুই মাছ, সিলভার কাপ, পুঁটি মাছ এক এক স্তরে খাবার খায়। আচ্ছা। এই আমার শিখতে তেমন। আচ্ছা, যেমন ধরুন আমি কিন্তু মাছের হ্যাচারিতে আমার কর্মচারী আছে, তাদের এই বেতনে কিন্তু আমার গরুটা ফ্রি হয়ে যাবে। গরু পালনে গরুর গোবর কি মাছের জন্য কোনো কার্যকারিতা আছে কিনা? হ্যাঁ, যদি সেটা আপনার করে দেয়, মোলাসেস করা যায়, তাহলে এই গরুর গোবরটাই ফেলায় না। এই গোবরটা মনে করেন যে ইউরিয়া, টিএসপি, খোল এইসব দিয়ে মোলাসেস তৈরি করে আমরা মাছে প্রয়োগ করি। দর্শক, আমরা দেখছি সেই তেলাপিয়া মাছ, মনোসেক্স তেলাপিয়া। মনোসেক্স তেলাপিয়া। আচ্ছা, তেলাপিয়া 3 জাত। 3 জাত বলতে? একটা আছে লাইলোটিকা, আচ্ছা। একটা আছে মনোসেক্স, একটা আছে টাইগার মনোসেক্স। আচ্ছা, এটা হলো এটা আছে টাইগার মনোসেক্স। টাইগার মনোসেক্স। আর টাইগার যাতে গায়ে ডোরা কাটা দাগের কারণে। গায়ে ডোরা কাটা দাগ আছে এই কারণে। আর এটার বৈশিষ্ট্য হচ্ছে কি, মাছটা এক সাইজ হবে, মাছটা কালার হবে ভিন্ন, বড় না, বড় না। পারফেক্ট একটা সাইজ। হ্যাঁ, পাউডার একটা সাইজ, কিন্তু মাছের চেহারা অন্যরকম। আচ্ছা, চেহারা সুন্দর। আচ্ছা, ডেলিভারি যাবে কিশোরগঞ্জে। আচ্ছা, কিশোরগঞ্জে যাচ্ছে? এত দূরে মাছ যায়? হ্যাঁ, কিশোরগঞ্জ, সিলেট, তারপর আপনার ময়মনসিংহ, সব দিকে মাছ যায়। এত দূরে মাছ যেতে যে মাছ মারা যায় না? না, মাছ মারা যায়। মাছ মারা না যাওয়ার কারণ কি, আমরা তো মাছটা নিয়ে এসে এরকম ঝর্ণা খাওয়াই। আচ্ছা, ঝর্ণা খাওয়ালে মাছের পেটে কোনো খাবার থাকে না। আচ্ছা। আর খাবার না থাকলে মাছ ও আচ্ছা, এটাকে প্রথমে এটা টাইট করে নিতে হয়। প্রথমে টাইট করে নিতে হয়। টাইট করে নিয়ে দিলে তাহলে মাছটা মারা যাবে না। আচ্ছা, এটা এখন কিভাবে দিচ্ছেন? আর এটা হচ্ছে আবার একটাতে 600 টাকা হাজার। আচ্ছা, 600 টাকা, 600 টাকা 60 পয়সা। আর এটা আছে 800 টাকা হাজার। 800 টাকা, মানে সাইজ অনুযায়ী। সাইজ সাইজ অনুযায়ী বিভিন্ন দামের ভিন্নতা আছে। ও, পুকুর থেকে নিয়ে আসছেন, হাপায় রেখে এগুলো পরবর্তীতে আবার ডেলিভারি হবে? আবার রেখে তো আমরা পরবর্তী ডেলিভারি। কি মাছ আসলো এটা এগুলো? হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছের ধানি। আচ্ছা, বেশ বড় দানা। হ্যাঁ, একটু বড় দানা। এটা নিয়ে আসে এখন নেটে রাখবো। নেটে রাখার পরে একটু ওষুধ মারবো। জি। যে মাছটা দুর্বল থাকবে সেই মাছটা ওষুধে কেটে যাবে। আচ্ছা, কেটে ফ্রেশ হয়ে যাবে, তখন আমরা পাটি গিয়ে দেবো, যার কারণে মাছ এক পিস মারা যাবে না। আচ্ছা, আমরা আজকে যেগুলো দেখলাম এগুলো তো সবই দেশীয় মাছ, কাপ জাতীয় মাছের ধানি। এছাড়া কাপ জাতীয় ছাড়া ক্যাটফিশ মাছ কি করেন কিনা আপনারা? ক্যাটফিশ মাছ আমি করি। এটা তো কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, দেশি মাগুর, পাবদা, গুলশা ট্যাংরা, নোনা ট্যাংরা, দেশি ট্যাংরা। আচ্ছা, এগুলো সব পাওয়া যায়? এগুলো সব পাওয়া যায়। এগুলো সব স্যাম্পল দেবো সামনে সপ্তাহে। আচ্ছা, আর এইগুলো ডেলিভারি দিচ্ছেন কিভাবে? এগুলো ডেলিভারি দেওয়া আছে, হোম ডেলিভারি। যেভাবে পার্টির সাথে কথাবার্তা হইলি, দেখা যায় 1000-2000 টাকা বায়না দেয়। আচ্ছা, বাদ বাকি মাছ আমরা পাঠাই দিই। তা পরিবহনে পাঠাই দিলে পরিবহনের সুপারভাইজারের কাছে টাকা দিয়ে মাল ডেলিভারি নিয়ে নেবে। ডেলিভারি ম্যাক্সিমাম টাকাটা গাড়ি সুপারভাইজারের কাছে দিয়ে দেবে, কিছু বায়না করবে। কিছু বায়না করবে। আচ্ছা, ডেলিভারির ক্ষেত্রে যদি কোনো মাছ মারা যায় সেক্ষেত্রে মাছ মারা গেলে পরবর্তী আমাদের খরচ আমরা পাঠাই দিই। আবার পরবর্তীতে পাঠাই দিবেন? যে তাদের পার্টির কোনো খরচ লাগবে, ওটা খরচটা আমার। আচ্ছা, যদি মাছ পরিবহনে কোনো মারা যায়। আচ্ছা, ভাইয়ের নাম আর মোবাইল নাম্বারটা বলে দেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ শামীম, শামীম মৎস্য খামার, 01727942497। এই নম্বরে যোগাযোগ করলে হবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম।